আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে। মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য, তিন দিকে কোনো সৈন্য মদিনায় ঢোকার রাস্তা নাই। বাংলাদেশেরও তিনটা দিক এরকম সুরক্ষিত। একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাকেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়া ঘেরাও। এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধা নেই। জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং টুং লই বসি থাকবো, ক্ষেপণাস্ত্র লইয়া দিমু ওইটারে ঠুস কইরা, ঠিক না? আচ্ছা, আর দুই দিক হলো পাহাড়ের বেষ্টনী, একেবারে পঞ্চগড় থেকে সিলেট, সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী দুই দিক। তাহলে তিন দিকে আমরা মানুষ। শোনেন, আমাদের বেকুবেরা কয় আমরা তিন দিকে ভারতে। কিসের তিন দিকে ভারত বেটা? তিন দিকে পাহাড় আর সাগর। আমাদের একদিকে শুধু ভারত। পাহাড় দিয়ে কোনো সৈন্য সমাবেশ ট্যাং টুং লইয়া বিমান কামান টামান লইয়া আসতে পারে? পাহাড়ে শুধু রাইফেল একটা লই, তুই রাইফেল একটা লইলে আমি 10টা লই যাইতে পারি, ঠিক না বে ঠিক? আর পাহাড় হইল মুসলমানের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু। মূর্তি পূজারীরা পাহাড়ে গেছে সুরায় বুরুজের গোলামরে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই গোটা বাহিনীরে মাইরা দিছে। পাহাড় সবসময় ইসলামের বন্ধু। আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে। গোরস্তান, সোভিয়েত ইউনিয়নের গোরস্তান হয়েছে আফগানিস্তান। ব্রিটিশরা 12,000 সৈন্য পাঠাইছিল খাইবার গিরিপথ দিয়া। এই 12,000 গিয়া এমন মার খাইছে, খালি সংবাদ দেওয়ার জন্য একটা মাছ ছিল ওদের 12,000-এর মধ্যে, ঠিক না? পাহাড়গুলি হইল মুসলমানের বন্ধু। তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও, এটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু? নবীজি বলেছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার উম্মত, বুখারীর হাদিস। এই যে উহুদ পাহাড়, এটা আমাদের মহাব্বত করে, আমরাও তারে মহাব্বত করি। তাহলে একটা পাহাড় নবী রাসূলদেরকে কি করে? মহাব্বত করে, ভালোবাসে। নবীজি বলছেন, একদিন উহুদের উপরে উঠছে আর উহুদ পাহাড় কাঁপতেছে। নবীজি বললেন, কাঁপো কেন? ফাইন্নামা আলাইকে সিদ্দিকুন ওয়া শাহীদান ওয়া নবী। তোমার উপরে এক সিদ্দিক, দুই শহীদ। দুই শহীদকে ওমর আর হযরত ওসমান, আর এক সিদ্দিক হলো আবু বকর, আর এক নবী আমি আছি। ভয় পাও কেন? আল্লাহু আকবার। তো পাহাড় যে মুসলমানের বন্ধু, নবীগো বন্ধু, পাহাড় যে এই বক্তাগো বন্ধু, কোনো সন্দেহ আছে? ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি, নিয়ন্ত্রিত করে দিছি, ও পাহাড়, আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুইও বলবি। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম যেমন সকাল সন্ধ্যা তাসবিহ জপত, পাহাড়গুলি এমন বন্ধু দাউদের, উনি জিকির আজকার শুরু, তসবিহ শুরু, পাহাড়গুলিও জিকির আজকার তসবিহ শুরু। তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু? কি কোন? তাহলে আজ থেকে যেন কোনো বাংলাদেশি সেনাবাহিনী অথবা কোনো সরকারি কর্মকর্তা বা পাবলিক এটা বলবো না যে বাংলাদেশের তিন দিকে ভারত। বাংলাদেশের তিন দিকে হলো তিন বন্ধু, অকৃত্রিম বন্ধু। পাহাড়ের দুই সিলসিলা। পাহাড় আমাদের বন্ধু, বাংলাদেশের বন্ধু, ভারতের শত্রু। পাহাড় হলো বাংলাদেশের বন্ধু, ভারত সরকারের ভারতের শত্রু। মানে ভারতে তো মুসলমান আছে, এদের শত্রু না। আমরা ভারত বলতে বুঝাই ভারতের মোদী সরকার, কি বিজেপি আর কি RSS, এই যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপরে অত্যাচার করে, ওদেরকে বুঝাই আমরা, ঠিক না?
তো বাংলাদেশের দুই পাশে যে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে ঘেরাও দিয়েছেন, দুইটা পাহাড়ি চেইন, এই দুইটা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের বন্ধু। দলিল আছে না নাই? আরো কি দলিল লাগবো? তাইলে ভয় কিসের? দুই পাহাড় দাঁড়ায় রয়েছে। এই বাংলাদেশের কাজী সাহেবেরা, বক্তারা, মুসলমানরা ভয় পাইস না, আমরা আছি ইনশাআল্লাহ।